ও আমার প্ল্যাটফর্মের বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছো? তোমাদের সাথে তো প্রায় কথা হয়, ফেসবুকে চ্যাট করা হয়, দেখা হয়। এখন তোমরাই আমাদের কাছে আপনজন হয়ে গেছো। আর রক্তের যে সম্পর্ক আছে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী, তারা আজকে দূরে সরে গেছে। তাদের সাথে মাঝে মাঝে কথাও হয় না। আমরা এত ব্যস্ত হয়ে গেছি এই মোবাইলটার কারণে। যদি একটু কথা বলার ইচ্ছা হয়, ভিডিও কলে কথা বলি, ও বোন কেমন আছো, ও ভাই কেমন আছো, মা কেমন আছো। আগে কিন্তু এমনটা ছিল না, এমন দরদ ছিল। মাইলকে মাইল হাইটা বোনের কাছে যাইতাম, শরীরটা গামাইয়া যাইতো, বোনের আঁচল দিয়া শরীরটা মুইছা দিত। আরে ভাই, এত দূর থেকে আসছো, কত কিছু নিয়ে যাইতাম বোনের জন্য। সেই মহব্বত কই গো ভাই? ও বোনেরা, সেই মহব্বত কই? এখন আর সেই মহব্বত নাই। আমাদের হাতে একটা স্মার্টফোন আইসা এমন আমাদের ভিলন করে ফেলেছে, আল্লাহ তাআলার হুকুম পালন করারও কথা রাখে না। এই মোবাইল এমন আমাদের দিয়েছে, এমন দূর করেছে এই হাতের মোবাইল, যা বলার বাহুল্য, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। বা এখান থেকে যদি আমার বাইর হইতে হয়, তাহলে মনের আবেগ দিয়া নয়, অন্তর দিয়ে বাইরে হতে হবে। আগে যেভাবে আমাদের মনে টান ছিল, সেইভাবে টান তৈরি করতে হবে। এই মোবাইলটা হয়েছে এখন বর্তমানে ভিলেন, আর এই মোবাইলটা হয়েছে আমাদের ফেতনা। আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীর মহব্বতকে সরাইছে। একটা চিন্তা করে যদি দেখেন, ঘরের টিভিটা আছে না, সেই টিভিটাও মাঝে মাঝে আমরা দেখতাম। সেই টিভিটাও আমরা মাঝে মাঝে দেখতাম। ওই টিভিটার সামনে এখন বসা হয় না। হয়, বসা হয় না। তাহলে কি করতে হবে ভাই? এই মোবাইলটাকে আমাদের কিছু অন্তর থেকে দূরে সরাতে হবে। তাহলে মহব্বত পয়দা হবে, মহব্বতকে দিলের ভিতরে আস্থা চলে আসবে। আসুন না ভাই, আমরা আগের মতো ভাই বোনদের সাথে মোলাকাত করি, ভাই বোনদের মতো মন খুলে কথা বলি। তাদেরকেই আমরা আমার রক্তের সম্পর্কের সাথে যা আল্লাহ তাআলা আস্থা রাখতে বলছে সেইভাবে তৈরি করি। আসি না ভাই? পারবো না ভাই? পারবো। যদি আমরা দিলকে কঠোর করি, মোবাইলটাকে দূরে সরাই রাখি, তাইলেই পারা যাবে। কি ভাই, পারবো না? পারবো ভাই। মনে তো কত কথা বলতে ইচ্ছা করে, সব কথায় কি এই ছোট্ট এই মোবাইলে কথা বলা যায়? এই মোবাইল আরো হিংস্র হয়ে যাবে, আরো এই মোবাইল আমাকে পাইয়া বসবে, পাইয়াই বইছে। যার কারণে আজকে পাড়ার প্রতিবেশী ভাই বোন রক্তের সম্পর্ক যারা আছে তাদের থেকে দূরে সরাইছে, এবং কি আমাকেও আস্তে আস্তে হার্ড করে ফেলেছে। সৌন্দর্যকে বেশি প্রাধান্যতা দিচ্ছি আমরা, সৌন্দর্যকে এই মোবাইল দিয়ে প্রাধান্য দিচ্ছি। এই দেখো, ভিডিওটা করতেছি, আমি এখন দেখতেছি ভিডিওটা আমাদের সুন্দর হয়, ভিডিওটা জানি আমাদের মানুষ দেখে, আমার বন্ধু বান্ধব লাইক কমেন্টস করে। এই রকমের আমাদের ভিতরে একটা আক্ষেপ তৈরি হচ্ছে। কিন্তু সব কিছু সৌন্দর্যের মালিককে আল্লাহ। ও আমার ভাই ও বন্ধুরা, যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছো, আমি বলছি না আমার এই ভিডিওতে লাইক কমেন্টস করতে, আমি বলছি আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে আছে, কাছে গিয়ে তাদের সাথে আবার মোলাকাত করি। দেখবে মহব্বত বেড়ে যাবে, মহব্বতের আমাদের পয়দা হবে। আমরা তাদের সাথে আন্তরিকতার সাথে সামিল হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের বোঝার এবং শোনার তৌফিক দান করুক, আমিন।